নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এবছরের অম্বুবাচী তিথি কবে পড়ছে, তার দিনকাল, নির্ঘণ্ট সময়সীমা কি রয়েছে, অম্বুবাচী তিথি কি বা কেন পালন করা হয়, এই অম্বুবাচী কি সবাই পালন করতে পারে, এই অম্বুবাচী পালনের নিয়ম বা নীতি কি রয়েছে, তার সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক। হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল অম্বুবাচী। পুরাণ অনুসারে দেবী সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল। সেই সকল জায়গায় গড়ে উঠেছে এক একটি সতীপীঠ। সেগুলির মধ্যে ভারতের আসামে অবস্থিত কামাখ্যাতে পড়েছিল দেবীর যোনি, তাই সেই অঞ্চলটি যোনিপীঠ নামেও খ্যাত। এই অম্বুবাচী কথাটির অর্থ হল জলবৃদ্ধি। মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে সূর্য গমন করতে শুরু হয় অম্বুবাচী। ৩ দিন ধরে চলে এই দশা। এই সময় মাতা ধরিত্রীর ঋতুমতী দশা চলে। কামাখ্যায় এই অনুষ্ঠান অত্যন্তই আড়ম্বরের সঙ্গে পালিত হয়। এই সময় পৃথিবী অশুচি দশায় থাকে বলে মনে করা হয়। এছাড়াও অম্বুবাচী সম্পর্কে বাংলায় কিন্তু একটি প্রবাদ প্রচলিত রয়েছে। সেটি হলো, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের ৭ অম্বুবাচী। আষাঢ়ের ৭ তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করেন, ঠিক তার পরবর্তী বারের সেই কালে পালিত হয় অম্বুবাচী। তবে এই অম্বুবাচী পালনের কিন্তু বিশেষ নিয়ম রয়েছে। যে কেউ চাইলেই কিন্তু এটি পালন করতে পারেন না। সাধারণত বিধবা মহিলারা অম্বুবাচী পালন করতে পারেন। এছাড়াও তন্ত্র সাধক, ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসীরা এই পবিত্র তিথি একমাত্র পালন করতে পারেন। অর্থাৎ যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা এই তিথি পালন করতে পারবেন, কিন্তু সধবাদের জন্য কিন্তু এই তিথিটি নয়। তারা চাইলেও এই তিথিটি পালন করতে পারেন না। এবং এই অম্বুবাচী পালনের বেশ কিছু নিয়ম রয়েছে, যেগুলি কিন্তু মানা আবশ্যক। তাই যারা এই অম্বুবাচীর ব্রত পালন করবেন, তারা এই নিয়মগুলি কিন্তু অবশ্যই মেনে চলুন। অম্বুবাচী যারা পালন করবেন, তারা এই দিনগুলিতে আগুনে ছোঁয়া কোনো রান্না খাবেন না। অশুচি ধরিত্রীর ওপর আগুন জ্বালিয়ে খাবার রান্না করে এই সময় তারা খান না। এই সময় আগুন ছুঁতে পারবেন না বলে মনে করা হয়। এছাড়াও অম্বুবাচীর ৩ দিন ফল, মূল, সাবু এই সকল জিনিস খেতে হয়। উনুনে রান্না বা আগুনে ছোঁয়া রান্না করা খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে। এবং যারা এই ব্রত পালন করবেন, তারা এই বিশেষ ৩ দিন ব্যবহার করা জামা কাপড়, বিছানার চাদর প্রভৃতি জিনিস শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছোঁয়াবেন না। ৩ দিন পর অম্বুবাচী তিথি ছেড়ে গেলে সেগুলিকে সব সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। এবং অম্বুবাচী চলাকালীন তেল, সাবান, শ্যাম্পু ব্যবহার করা যাবে না। ৩ দিন পর সাবান, শ্যাম্পু মেখে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ব্রত ভাঙতে হবে। এই বিশেষ ৩ দিন বাড়ির সকল দেবদেবীর মুখে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। কোনো মতে তাদের মুখ দেখা যাবে না। অম্বুবাচী ছেড়ে চলে গেলে সেই লাল কাপড় তুলে ফেলে দেবীদেরও স্নান করাতে হবে এবং তাদের পরনের বস্ত্র বদলে ফেলতে হবে।
সারা ঘর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। মনে রাখতে হবে, নিজেকে শুদ্ধ করার আগে ঘর বাড়ি সব শুদ্ধ করে নিতে হবে। অর্থাৎ জামা কাপড়, বিছানার চাদর এগুলি সবার আগে ধুয়ে নিতে হবে। তারপর স্নান করে নিজেকে শুদ্ধ করে নিতে হবে এবং তারপরে মন্দির ধোয়া বা পরিষ্কার করে দেবীদের শুদ্ধ করতে হবে। যারা এই অম্বুবাচী ব্রত পালন করবেন তারা কিন্তু অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন। এগুলো কিন্তু বাধ্যতামূলক। চলুন এবার দেখে নেওয়া যাক যে এবছরের এই অম্বুবাচী তিথি কবে পড়ছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী 2026 সালের এই অম্বুবাচী তিথি শুরু হবে আগামী 22শে জুন সন্ধ্যা 7:38 এবং এই অম্বুবাচী তিথি শেষ হবে 26শে জুন শুক্রবার রাত 10:57। সনাতন ধর্মে এই 3 দিন ধরিত্রী মা ঋতুমতী হন বলে বিশ্বাস করা হয়। এই সময়কালে উর্বরতার প্রতীক হিসেবে পৃথিবী বা মাটির কোনো রকম খনন কার্য, চাষাবাদ, গাছপালা লাগানো বা কাটার উপর নিষেধাজ্ঞা থাকে। এই 4 দিন অসমের দেবী কামাখ্যার মন্দিরও সম্পূর্ণরূপে বন্ধ থাকে এবং পঞ্চম দিন অর্থাৎ 26শে জুন এবছর সকাল থেকে পুনরায় ভক্তদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই লিখবেন কারা কারা এই অম্বুবাচীর ব্রত পালন করছেন বা কারা কামাখ্যায় যাবেন মার দর্শন করতে। বন্ধুরা, আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মা আপনাদের মঙ্গল করুন, সকল মনস্কামনা পূরণ করুক, এই কামনাই করব।